হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন মানে আমাদের ফ্রেশার্সের প্রোগ্রাম। কয়েকদিন আগে আমি একটা ব্লগ আপলোড দিয়েছিলাম আমার ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস। সেটাতে আমি বলেছিলাম মাইলস্টোনে যে ট্র্যাজেডিটা হয়েছে সেটার জন্য আমাদের ওরিয়েন্টেশনের ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছিল। তো আজকেই হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল 10টা বাজে, যার কারণে আমি বাসা থেকে 9টা বাজে বের হয়েছিলাম। আর কৃথির আজকে 8টা বাজে ক্লাস ছিল, তাই ওই ইউনিভার্সিটির বাস দিয়ে গিয়েছিল আর আমি একাই যাচ্ছিলাম। তারপরে এই তো আমি 10টা বাজার 15 মিনিট আগে ইউনিভার্সিটিতে পৌঁছে গিয়েছিলাম। আর গিয়ে দেখি ক্লাসের কাউকেই দেখা যাচ্ছে না, মানে আমাদের ক্লাসমেটদের। যদিও স্যার গতকালের ক্লাসে সবাইকে বলে দিয়েছিল 10টা বাজে মানে 10টা বাজেই শুরু হবে। তারপর এক কর্নারে দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম কৃথি আসছে, ওর ক্লাস শেষ হয়েছিল। ওর সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওর আবার ক্লাস শুরু হবে। তারপর ও ক্লাসে চলে গেল, আমি চলে আসলাম বেসমেন্টে যেখানে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। ফার্স্টে যখন এখানে এসে বসেছিলাম তখন আমি আর আমার 2টা ফ্রেন্ড ছাড়া কেউই ছিল না। তারপর আস্তে আস্তে সবাই আসছিল। অনেকক্ষণ বসে থাকার পর যখন প্রোগ্রাম শুরু হচ্ছিল না তখন আমরা চলে গেলাম ক্যান্টিনে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তারপর ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে আসার পর দেখি প্রোগ্রাম শুরু হয়েছে। আমাদের প্রোগ্রামের যে গেস্টেরা ছিল তারা চলে এসেছে, মানে আমাদের প্রফেসর স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আবার ম্যামরা ছিল, টিচার্সরা ছিল, সবাই। আসলে ওনারা চেষ্টা করেছে ছোটখাটোর মধ্যে আমাদের প্রোগ্রামটা সুন্দর করে করার জন্য। আমাদের সিনিয়র আপু আর ভাইয়ারাও অনেক বেশি চেষ্টা করেছে আমাদের অনুষ্ঠানকে অনেক বেশি সুন্দর করার জন্য। এরপর টিচার্সরা সব নবীনদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল। এই তো এখানে আমাদের একটা রজনীগন্ধা ফুলের সাথে একটা গোলাপ ফুল দিয়েছিল। ফুলটা অনেক বেশি সুন্দর ছিল। আর ভাই কি হলো না হলো আমার এত কিছু দেখার কোনো বিষয় না, আমি ফুল পেয়ে অনেক বেশি খুশি হয়েছি। বাকিগুলা যা হবার হোক। সবাইকে ফুল দিয়ে বরণ করা শেষ হলে সব টিচার্সরা একসাথে ছবি তুলতেছিল, গ্রুপ ছবি। তারপর আমাদের টিচার্সরা আবার একটু স্পিচ দিচ্ছিল। এইদিকে আবার আমাদের একটু হালকা পাতলা নাস্তাও দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। আমাদের অফিসিয়াল প্রোগ্রাম এখানেই শেষ হয়ে গিয়েছিল। বিকালে আবার আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, নাচ গান কনসার্টের। এরপর আমি আর আমার বান্ধবী চলে গেলাম একটু ফ্রেশ হতে, যেহেতু অনেক সকালে এসেছি আর এখন বেলা প্রায় 2টার মতো বেজে গিয়েছিল। তাই ভাবলাম একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হই, তাহলে শরীরটা একটু ভালো লাগবে। আর আমি গিয়েই হচ্ছে মিররে ভিডিও করতেছিলাম ফুলের। ফ্রেশ হয়ে একদম আমরা ক্যাম্পাসে চলে গেলাম। ক্যাম্পাসে গিয়ে দেখি আরো যারা আমাদের ক্লাসমেটরা ছিল তারা সবাই যার যার মতো ক্যাম্পাসে ঘুরতেছে, খাইতেছে। আমাদের 30 মিনিটের মতো একটা ব্রেক দেওয়া হয়েছিল। আমরা 30 মিনিট পর আবার যখন সেখানে ব্যাক করলাম গিয়ে দেখি কোনো কিছুই শুরু হয়নি, সবকিছু আগের মতোই আছে। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর আবার প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। আর সিনিয়র আপু আর ভাইয়ার অনেক সুন্দর করে ডান্স করতেছিল, পারফরমেন্স করতেছিল। এরপর আমি সেখান থেকে বের হয়ে গেলাম, কারণ এমনিতেও সেখানে প্রোগ্রাম শেষ হতে সন্ধ্যা পেরিয়ে যাবে আর আমার এমনিতেও একটু কাজ ছিল। আর বাহিরে এসে দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। কৃথি আর আমি ফাইজলামি করতেছিলাম আর বলতেছিলাম বৃষ্টি মনে হয় আমাদেরকে দেখলেই তাড়াতাড়ি করে চলে আসে। এরপর আমি আর কৃথি চলে গেলাম, কারণ একটু আগেই বলেছিলাম যে আমাদের একটা কাজ আছে, তাই আমরা একটু আগে বের হয়ে গিয়েছিলাম। বের হয়েও রাস্তায় আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল রিক্সার জন্য। আবার হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম ছিল। সবকিছু মিলে আমাদের লেটই হয়ে গিয়েছিল। বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, একই হচ্ছে ট্রাফিক জ্যাম, তার উপর হচ্ছে প্রচুর পরিমাণে ধুলোবালি। আর রিক্সাওয়ালাদের কথা কি বলবো, তারা হচ্ছে কোনো ট্রাফিক আইনই মানে না। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরের ভিডিও ক্লিপ। আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল, তাই একপাশে রিক্সাওয়ালা মামাকে বললাম মামা গাড়িটা থামান, তারপর আমরা একটু খাবার টাবার কিনে নিলাম। খাবার পার্সেল নিয়ে আমরা রিক্সায় বসে খেতে খেতে যাচ্ছিলাম, যাতে আমাদের সময়টা ওয়েস্ট না হয়। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। এন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন। এন্ড সবাই ভালো